সাতক্ষীরায় আমাদের সহকর্মী আছেন গাজী ফরহাদ। বসন্তে আম বাগানে আমের মুকুল আসছে, আমরা একটু দেখে আসতে চাই। ফরহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ফরহাদ, আমের মুকুলের একটু খবর জানাবেন। গতবারের সঙ্গে এবারের একটু তুলনা আপনার মাধ্যমে জানতে চাই। কিন্তু এবার আমের মুকুল অনেক বেশি হচ্ছে, যেটা আমি দেখছিলাম যে খুবই ভালো ফলন হওয়ার একটা সম্ভাবনা আছে। অন্যরকম স্বাদ, মানে এটা এবার আমরা মিস করবো না ইনশাআল্লাহ। আমরা একটু যেতে চাই সাতক্ষীরায়। আমরা তো আমের খবর দেখছিলাম, একটু সাতক্ষীরায় আমাদের সহকর্মী আছেন গাজী ফরহাদ। বসন্তে আম বাগানে ফুল তার ঘ্রাণে ভরে গেছে। কোথাও কোথাও এত বেশি আমের মুকুল এসেছে যে যেন আম গাছের ডাল একবার নুয়ে পড়েছে। আম চাষিরা বলছে আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলার আমের উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সাতক্ষীরার প্রায় প্রতিটি উপজেলাতে ছোট বড় আম বাগান এবং বাড়ির পাশে যে আম বাগান রয়েছে আমরা দেখেছি সেখানে আমের মুকুলের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমার পেছনের যে আম বাগানটি দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি সাতক্ষীরা জেলায় মূলত হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, মল্লিকা, বোম্বাই, হাড়িভাঙা সহ বিভিন্ন জাতের আম রয়েছে, যে আমগুলোর কদর কিন্তু দেশ এবং দেশের বাইরে রয়েছে। আহ, মুকুলের আমরা দেখছি যে মুকুলের মৌ ঘ্রাণে এখন কিন্তু বাগানগুলো উৎসবের আবহাওয়া বিরাজ করছে। সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের সাথে আমরা দুঃখিত, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন 2025-26 মৌসুমে সাতক্ষীরা জেলায় 4137 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল 70,880 মেট্রিক টন। চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,900 মেট্রিক টন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা আরো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বর্তমানে সাতক্ষীরা জেলায় আম বাগানের সংখ্যা যদি আমরা বলি সেক্ষেত্রে 5,299টি আম বাগান রয়েছে, আর আম চাষি রয়েছে 50,745 জন। চাষিরা আমাদেরকে জানিয়েছেন মুকুল আসার পর থেকেই বাগান পরিচর্যার জোরদার করা হচ্ছে। মূলত আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে সাতক্ষীরার বিগত বছরগুলোর যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ছাড়িয়ে যাবে এবং সাতক্ষীরার আমের যে কদর রয়েছে অন্য অন্য জেলার থেকে কিন্তু সাতক্ষীরার আম দেশ এবং দেশের বাইরে যায়, সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে।